স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়ে ক্যারিয়ার শুরু করা আলিয়া ভাট হাইওয়ে, রাজি কিংবা গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির মতো চলচ্চিত্রের মাধ্যমে নিজেকে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে তার স্বামী রণবীর কাপুরের অভিষেক হয়েছিল ২০০৭ সালে। ইন্ডাস্ট্রিতে সিনিয়রিটি এবং অভিজ্ঞতার দিক থেকে রণবীর এগিয়ে থাকলেও আর্থিক সাফল্যের দৌড়ে এবার স্বামীকে ছাড়িয়ে গেছেন এই অভিনেত্রী। ২০১৮ সালে লন্ডনের কোভেন্ট গার্ডেনে ২৫ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনে প্রথম আবাসন খাতে বিনিয়োগ করেন ব্রিটিশ নাগরিক আলিয়া ভাট। এরপর মুম্বাইয়ের জুহুতে এবং বান্দ্রার পালি হিল কমপ্লেক্সেও ফ্ল্যাট কিনেন তিনি। কাকতালীয়ভাবে একই ভবনে রণবীর কাপুরের ফ্ল্যাট থাকায় বিয়ের পর তারা সেখানেই একত্র বাস শুরু করেন, যার বর্তমান মূল্য প্রায় ৪০ কোটি রুপি। অভিনয়ের সাফল্যের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগেও দারুণ সফল আলিয়া ভাট। তার প্রতিষ্ঠিত পোশাক ব্র্যান্ডটি বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং এর বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৫০ কোটি রুপি। বিনিয়োগের ক্ষেত্রেও তিনি বেশ বিচক্ষণ। নিজের প্রযোজনা সংস্থার নামে মুম্বাইয়ের বান্দ্রায় ৩৮ কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। কাজের সম্মানে হিসেবে প্রতি সিনেমা বাবদ ১৫ কোটি রুপি এবং বিজ্ঞাপন প্রতি প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন এই তারকা। সব মিলিয়ে ২০২৫ সালের হিসাব অনুযায়ী আলিয়া ভাটের মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি। অন্যদিকে আলিয়ার স্বামী রণবীর কাপুর কাজের ক্ষেত্রে বেশ বেছে পা ফেলেন। ব্যবসার চেয়ে তিনি অভিনয় নিয়েই বেশি ব্যস্ত থাকেন। বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত এই অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি রুপি। রণবীরের উপার্জিত অর্থ ও মোট সম্পদের নিরিখে স্বামীর চেয়ে বেশ বড় ব্যবধানেই এগিয়ে আছেন আলিয়া ভাট।